This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গে এসআইআর পদ্ধতি অর্থাৎ এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন রয়েছে বা ভোটার ভেরিফিকেশন, সেটা আপনারা সকলেই জানেন খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং এটার সম্পূর্ণ প্রক্রিয়া বা প্রসেস কি রয়েছে সেটা কিন্তু আজকে আমরা দেখব। বেশ কিছু কোশ্চিন আমি এখানে নিয়েছি, টোটাল আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেইলেই রয়েছে, দেখতে পাচ্ছেন 7টা। প্রথমে বলা হচ্ছে 1 নম্বরে যে কবে শুরু হচ্ছে এই এসআইআর, দ্বিতীয়ত বিএলওদের কাজ কি থাকবে, তারপরে ভোটারদের কি করতে হবে বা কি করণীয় রয়েছে, কোন কোন কাগজ আপনি দেখাবেন, এবং পরিযায়ী কর্মী যারা রয়েছে, যারা বাইরে কাজের সূত্রে রয়েছেন, তারা কিভাবে এই ভোটার ভেরিফিকেশন বা এসআইআর করবেন, তারপরে বিএলওরা বাড়িতে না আসলে আপনাদের করণীয় কি থাকবে, কোন ভুলে আপনি কিন্তু বাদ পড়তে পারেন। এই যে কোশ্চেনগুলো রয়েছে এইগুলোর কিন্তু টোটালি আজকে আমরা A to Z পদ্ধতি দেখব, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের বা এসআইআর পদ্ধতি কি রয়েছে সেটা আমরা পরপর দেখে নেব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনার মনে আর কোনো রকম ডাউট থাকবে না এসআইআর নিয়ে, যে আপনাদের কি করতে হবে, বিএলওরা বাড়িতে আসলে কোন ধরনের কোশ্চেন করবে, কি আপনাকে উত্তর দিতে হবে, আপনাকে কোন কোন ডকুমেন্টস রেডি করে রাখতে হবে, যদি আপনাদের এই ডকুমেন্টস থাকে বা ওই ডকুমেন্টস না থাকে, নানা রকম ডকুমেন্টসের কথা বলা হয়েছে, তাহলে আপনারা কি করতে পারেন, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব। এবং সবথেকে বেশি ভালো যেটা হচ্ছে, যারা মনে করুন যে পরিযায়ী কর্মী রয়েছেন, তাদের কি বাড়িতে এসে এই কাজটা করতে হবে কিনা, সমস্ত ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কবে শুরু হচ্ছে এই এসআইআর, কারণ এসআইআর শুরু হবে তারপরে তো বাকি পদ্ধতিগুলো হবে, তাই না? যেমন আপনার বাড়িতে বিএলআর অফিসার আসবে, আপনারা এই যে ভোটার ভেরিফিকেশন ফর্ম রয়েছে সেটা কোথা থেকে পাবেন, প্রিফিল থাকবে, আপনাদের কিভাবে লিখতে হবে, এগুলো তো পরের ব্যাপার, তাই না? আগে আপনাদের কবে এটা শুরু হচ্ছে। দেখুন, আপনারা সকলেই জানেন যে পুজোর পরেই কিন্তু এসআইআর হবে, যেটা কিন্তু মানে অক্টোবরেই হওয়ার কথা রয়েছে, এবার অক্টোবরের কবে হবে অফিসিয়াল যতক্ষণ না নোটিফিকেশন দিচ্ছে ততক্ষণ কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু আপনারা ধরে নিন পুজোর পরেই কিন্তু এই এসআইআর শুরু হয়ে যাবে। তাহলে 1 নম্বরে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কবে শুরু হচ্ছে এই এসআইআর। তো এসআইআর কিন্তু পুজোর পরে শুরু হচ্ছে, যখনই কোনো অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে যে এসআইআর কবে থেকে ফাইনাল শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে, তখন কিন্তু আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও বানিয়ে দেবো। এবার আমরা দ্বিতীয়ত দেখি বিএলওদের কাজ কি, এই বিএলওরা কি করবে। দেখুন, বিএলওদের কাজ হচ্ছে আপনাকে ফর্মটা প্রোভাইড করা বা এই যে ভোটার লিস্ট রয়েছে সেটা ভেরিফিকেশন করা, যে আপনার 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে কিনা, যদি না থাকে তাহলে যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, আমি আপনাদের ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে বা কী 11টা ডকুমেন্টস রয়েছে সেটা ভিডিওর শেষে দেখাচ্ছি। তার আগে আপনাদের বলে নিই যে বিএলওরা কী কিন্তু করবে। দেখুন, এবার অনেকে বলবেন যে দাদা একদিনই কি ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, যে বিএলওরা আসলো ফর্ম দিল সাথে সাথে লিখে কি জমা দিতে হবে। দেখুন, বিএলওরা দুটো কাজ করতে পারে, একটা হচ্ছে সাথে সাথে আসতে পারে, আপনাদের ফর্ম দিতে পারে, কিছুক্ষণ সময় দিতে পারে, তারপরে আপনারা ডকুমেন্টস জমা দিতে পারেন, এটাও হতে পারে। আর এমনও হতে পারে বিএলওরা আসার আগেই এই যে এজেন্ট থাকবে, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট থাকবে, তাদের থ্রুতে কিন্তু আগে থেকেই ডিস্ট্রিবিউট করে দেবে ফর্মগুলো, এমনটাও হতে পারে। তাছাড়া এমনও হতে পারে যে সাথে সাথে কিন্তু বিএলওরা নিজেরাই সেই ফর্মটা আপনার কাছ থেকে তথ্য নিয়ে ফিল আপ করে নেবে। এই 3টা পদ্ধতি কিন্তু হতে পারে। তো যেটাই হোক না কেন, বিএলওদের কাজ হচ্ছে আপনাদের বাড়ি বাড়ি আসবে, বাড়ি বাড়ি এসে আপনাকে বলবে যে আপনার 2002 সালের লিস্টে যদি নাম না থাকে তাহলে এই যে 11টা ডকুমেন্টস রয়েছে এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস দিন, যদি সেটাও না থাকে তাহলে আপনি আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন কিনা সেটা এখনও সংশয় রয়েছে, পরবর্তী ফাইনাল নোটিফিকেশন আসলে আমরা বলতে পারবো। যদি আধার কার্ড দিয়ে আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই নর্মাল যে 11টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেখানে সরাসরি আপনি মানে আপনার যে ভোটার লিস্টের নাম তুলতে পারতেন। আধার কার্ড দিয়ে করলে কিন্তু তেমনটা সহজ হবে না, আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ভেরিফিকেশন করা হবে যে সত্যিই আপনার আধার কার্ডটা বৈধ কিনা, সত্যিই আপনি ভারতীয় কিনা, সত্যিই আপনি কিন্তু ভোটার অধিকার পাবেন কিনা, তারপরে কিন্তু আপনাকে দেওয়া হতে পারে। এটা ফাইনাল নোটিফিকেশন আসলেই বলা যাবে যে এসআইআর এর ক্ষেত্রে আমরা আধার কার্ডটা ব্যবহার করতে পারবো কিনা। তাহলে বিএলওদের কাজটা আপনারা বুঝে গেলেন যে বাড়ি বাড়ি এসে এই কাজগুলো কিন্তু তারা করবে। এবার ভোটারদের কি তাহলে কাজ থাকবে বা কী করণীয় থাকবে, আপনি ভোটার আমি ভোটার এরকম যারা সাধারণ পাবলিক রয়েছে তারা কী করবে, তাদের কাজ হচ্ছে প্রথমত নিজেদের যে কাগজপত্র সেগুলো ঠিকঠাক জোগাড় করে রাখা। সেই যে 11টা ডকুমেন্টস দেওয়া হয়েছে সেই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা, যদি দেখেন যে আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাহলে তো ওই 11টা ডকুমেন্টস না হলেও হবে। আপনারা জানেন সকলে সেই 2002 সালের যে ভোটার লিস্টের পিডিএফের স্ক্রিনশট বা সেই পেজটা আপনারা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে
আপনারা কিন্তু প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন। যখনই এই বিএলআর অফিসার আপনাদের বাড়িতে আসবে, বিএলওরা আসবে, আসার পরেই যখন আপনার নামটা বলবে আপনারা কিন্তু সরাসরি সেই লিস্টটা দিতে পারেন, বা তাদের কাছে লিস্ট থাকবে, তারা কিন্তু যখনই আপনার ভোটার কার্ডটা দিবেন সেই নাম্বার দিয়ে ওরা চেক করবে যে হ্যাঁ 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে কিনা। যদি নাম থাকে তাহলে আপনার কাছে আর কিছু চাইবে না, আপনাকে বাস ভেরিফাই করে আপনার নামটা টিকমার দিয়ে চলে যাবে। অর্থাৎ আপনার যে নাম সেটা 2025 সালের যে আপডেটেড ভোটার লিস্ট আসবে সেখানে কিন্তু আপনার নাম থাকবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব 4 নম্বরে, যে কোন কোন কাগজ আপনি দেখাবেন। আমি বারংবার আপনাদের বলেই দিচ্ছি যে কাগজ আপনাদের কিন্তু ওই 11টা ডকুমেন্টস কি লাগবে আমি দেখাচ্ছি। 11টা ডকুমেন্টস লাস্টে দেখিয়ে দিচ্ছি যে এই 11টা ডকুমেন্টসের কথা কিন্তু বলা হয়েছে, সেগুলো আপনাদের কাগজ লাগবে। সাথে কিন্তু আপনাদের অবশ্যই এই যে ভোটার ভেরিফিকেশন ফর্ম রয়েছে এটা কিন্তু ফিল আপ করতে হবে। এবার তাহলে অনেকে আবার কোশ্চেন করতে পারেন যে দাদা সবাইকে কি ফর্মটা ফিল আপ করতে হবে? যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদেরও কি করতে হবে? হ্যাঁ, সবাইকেই কিন্তু করতে হবে, কারণ এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে এই যে 2025 সালের নতুন লিস্ট আসবে, এখানে আপনার নাম তুলতে গেলে আপনাকে কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশনটা করতে হবে। এবার ভেরিফিকেশনটা আপনার ফর্মটা যদি ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন না। অনেকেই আছেন 2002 সালের লিস্টের নাম রয়েছে, তারা সেই পেজটা সঙ্গে কিন্তু এই যে ফর্মটা দিবে ভোটার ভেরিফিকেশন, সেই ভোটার ভেরিফিকেশন ফর্মটা কিন্তু সুন্দর করে ফিল আপ করে, আমি আপনাদের শেষে দেখিয়ে দিচ্ছি কীভাবে একদম নির্ভুলভাবে ফিল আপ করতে পারেন, সেভাবে ফিল আপ করে আপনারা কিন্তু দিয়ে দেবেন জমা। তাহলে কিন্তু আপনাদের যে ভোটার ভেরিফিকেশন যেটা আপডেটেড লিস্ট 2025 সালে সেখানে নাম চলে আসবে। এটাও হয়ে গেল। তারপরে কি রয়েছে যে পরিযায়ী কর্মী যারা রয়েছে, যারা বাইরে বিদেশে রয়েছে কাজ করছে, তারা কিভাবে করতে পারে? দেখুন, দুটো প্রসেস রয়েছে। আপনারা চাইলে বাড়িতে আসতে পারেন, বাড়িতে এসে এই ভোটার ভেরিফিকেশন করে যেতে পারেন। তাছাড়া কিন্তু আরেকটা পদ্ধতি হচ্ছে আপনারা অনলাইনেও করতে পারেন। এই যে ফর্মটা আমরা অফলাইনে হাতে লিখবো, এটা কিন্তু অনলাইনেও করা যাবে। অনলাইনও যদি আপনি করেন সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন, যদি মনে হয় বাড়িতে আসবেন তো বাড়িতে এসে আপনারা করতে পারেন, যদি মনে হয় না খুব সম্ভব হচ্ছে না বাড়ি যাওয়া, সেক্ষেত্রে আপনারা অনলাইনেও কিন্তু করতে পারেন। আর অবশ্যই কিন্তু যদি আপনার প্রপার ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপনারা না আসলেও হয়ে যাবে, কারণ অনলাইনে আপনারা সাবমিট করে দিলে তারা ভেরিফিকেশন করে দেখবে হ্যাঁ 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে, আর কিন্তু ভেরিফাই হবে না, আপনারটা কিন্তু নাম চলে আসবে। আর যাদের ধরুন নেই, প্রবলেম হচ্ছে, তাহলে আমি বলবো আপনারা বাড়িতে এসে নিজেরা ভালো মতো ডকুমেন্টস জোগাড় করে তারপরে আপনারা কিন্তু ঠিকঠাক করে জমা দিয়ে তারপরে আবার চলে যান, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটাই কিন্তু আপনারা করবেন। তারপরে যদি আমরা দেখি বিএলও বাড়িতে না আসলে করণীয় কি? ধরুন এই যে ভোটার ভেরিফিকেশন করতে যদি বিএলওরা বাড়িতে না আসে তাহলে আপনারা কি করবেন? হ্যাঁ, কোনো জায়গায় আমরা এরকম দেখতে পাই যে বাড়ি না আসে, বাড়ির কোনো এক জায়গায় কোনো একটা মোড়ে, চায়ের দোকানে কোথাও কিন্তু বিএলওরা বসে যায়, বসে এখন বলে যে সবাইকে খবর দাও এখানে আসতে, এখান থেকে কিন্তু ফর্ম দিব এবং এখানে কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে, এমনটাও কিন্তু হয়ে থাকে। তো যদি এরকমটা হয় তাহলে আপনার বাড়িতে আসবে না, আপনাকে যেতে হবে। এবার ওখানে গিয়ে আপনারা ফর্মটা কালেক্ট করে আপনাদের যে ডকুমেন্ট সেটা সাবমিট করে এখানে জমা দিয়ে চলে আসবেন। কারণ বেশিরভাগ সময় আমরা দেখেছি কোনো জায়গায় এমন হয়, কোনো প্রাইমারি স্কুলে বা কোথাও বসে পড়ে যে এখানে সবাইকে আসতে বলুন, সবাই ভোটার কার্ড ভেরিফিকেশন করে বা ভোটার যে ভেরিফিকেশন ফর্মটা জমা দিয়ে তারপর কিন্তু চলে যাবে, এরকমটা কিন্তু হয়। তো যদি বাড়ি না আসে তাহলে আপনাদের একটু নিজে থেকে গিয়ে কিন্তু এই কাজটা করে আসতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আমরা দেখি কোন ভুলে আপনি বাদ পড়বেন, এখানে ভুল কিন্তু একটা নয়, ভুল অনেক রয়েছে, মানে অনেক কিছু ভুল রয়েছে যেগুলোর কারণে কিন্তু আপনি বাদ পড়তে পারেন। যেরকম অনেকের ক্ষেত্রেই রয়েছে, আপনারা বিশেষ করে ডকুমেন্ট যাদের ভুয়ো তাদের ক্ষেত্রে বলি, ধরুন আপনি আধার কার্ড ভুয়োভাবে বানিয়ে নিয়েছেন, বা এই যে 11টা ডকুমেন্টস বলেছে এই যে কোনো একটা ডকুমেন্টস আপনি ভুয়োভাবে বানিয়েছেন, মানে ভুল তথ্য দিয়ে পঞ্চায়েত থেকে টাকা দিয়ে বার্থ সার্টিফিকেট বানান বা যেভাবেই বানান আপনি বানিয়েছেন মানে ভুয়োভাবে, তারা কিন্তু জমা দিবে। সেই জমা দেওয়ার পরে যখন ভেরিফিকেশন হবে, যখন দেখবে যে আপনার যে ইস্যু করার ডকুমেন্ট সেটার কোনো বৈধতা নেই তাদের রেকর্ডে বা আগের কোনো যে রেকর্ড সেক্ষেত্রে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। অনেকেই রয়েছেন যারা কিন্তু বর্তমানে খুব পরিমাণে দেখছেন 500 টাকা 1000 টাকা করে দিয়ে বার্থ সার্টিফিকেট বানাতে কিন্তু লেগে গেছেন। সে ভুয়োভাবে বানিয়ে দিচ্ছে না সঠিকভাবে বানিয়ে দিচ্ছে আমি জানি না, পঞ্চায়েতেও কিন্তু লাইন পড়ছে, পৌরসভায় লাইন পড়ছে, তারা কিন্তু বানানোর চেষ্টা করছে। এবার ওই ডিলে বার্থ সার্টিফিকেট বানাচ্ছে নাকি অন্য কোনো মানে কি বলবো, মানে অসাধুভাবে নিচ্ছে আমি জানি না, কিন্তু মানে বানাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এই ডকুমেন্টসগুলো যদি ভুল মানে আপনারা জমা দেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাতিল হয়ে যাবে, বা তা আপনাদের যে নাম সেটা কিন্তু বাদ পড়তে পারে। এটা ছাড়াও আরও বাদ পড়বে, সেটা হচ্ছে ধরুন আপনারা বাইরে কাজের সূত্রে রয়েছেন, আপনি অনলাইনেও ফর্মটা ফিল আপ করলেন না এবং আপনি বাড়িতে এসে অফলাইনেও ফর্মটা ফিল আপ করলেন না, সেক্ষেত্রে আপনাদের এই যে 2025 সালের আপডেটেড ভোটার লিস্ট সেখানে কিন্তু আপনাদের নাম আসবে না, আর আপনারা কিন্তু
কিন্তু আপনাদের নাম সেখানে খুঁজেও পাবেন না, কারণ আপনারা যদি নিজেরা অনলাইনে বা অফলাইনে ফিল আপ না করে দেন এই ফর্মটা, তাহলে কিন্তু তাদের নাম বাতিল হয়ে যাবে। আমরা অনেককেই বলতে শুনেছি যে দাদা আমাদের 2001 সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু 2002 সালের নেই, সেক্ষেত্রে কি করণীয়? 1 সালেরটা দিলে কি হবে? না, হবে না। কেন হবে না? কারণ আমরা জানি এই যে 2024 সালের যে ভোটার লিস্ট, এখানে কিন্তু সকলের নাম রয়েছে, মানে বাংলাদেশি যারা রয়েছে অবৈধ তাদেরও নাম রয়েছে, ইন্ডিয়ান যারা বৈধ রয়েছে তাদেরও নাম রয়েছে। এবার 2025 সালে যে ভোটার লিস্টটা আসবে সেখানে কিন্তু এই অবৈধ বাংলাদেশিদের নামগুলো আর আসবে না, কারণ ভেরিফিকেশন তারা করতে পারবে না। তো সেই রকম হচ্ছে ব্যাপারটা, যখন 2002 সালে লাস্ট ভোটার ভেরিফিকেশন হয়েছিল তখন কিন্তু যাদের 2001 সালে নাম ছিল তারা কিন্তু 2 সালে তাদের নাম তুলতে পারেনি, কেননা ভেরিফিকেশন করাতে পারেনি। এবারও দেখবেন 2024 সালে যতগুলো ভোটার লিস্টের নাম রয়েছে তারাও কিন্তু যারা অবৈধ রয়েছে 2025 সালে তাদের নাম আসবে না, বা তাদের যে ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ করাতে পারবে না, যার জন্য কিন্তু তাদের নাম থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই কয়েকটা কারণে কিন্তু আপনাদের ভোটার কার্ডের যে লিস্ট রয়েছে বা ভোটার যে তালিকা রয়েছে সেখান থেকে কিন্তু নাম বাদ পড়তে পারে। এবার কথা হচ্ছে তাহলে এই যে প্রসেস চলবে এটা কতদিন চলবে? দেখুন, এটা কতদিন বলতে আমরা বিহারের ক্ষেত্রে দেখি যে মোটামুটি 1 মাসের মতো চলে। 1 মাসের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হয়ে যায়। তারপরে 1 মাস ড্রাফট লিস্টের জন্য সময় দেওয়া হয়, অর্থাৎ আপনাদের ড্রাফট লিস্ট যখন বের হবে, যদি দেখেন কোনো কারণবশত আপনার নাম সেখানে আসেনি কিন্তু আপনি বৈধ, তাহলে আপনি কিন্তু ক্লেম করতে পারেন কি যে আপনার মানে বৈধ থাকার কারণেও কিন্তু ভোটার লিস্টে নাম আসেনি। তো কেন আসেনি সেটার জন্য 1 মাস সময় দেওয়া থাকে। ওই ড্রাফট লিস্টে 1 মাসে যত পরিমাণ অবজেকশন হবে সেই অবজেকশনগুলো খতিয়ে দেখে ভেরিফিকেশন করে তারপরে কিন্তু আবার 1 মাস পরে ফাইনাল যে ভোটার লিস্ট সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। সেটা কিন্তু আর কোনো রকম এডিট করা যাবে না, বা সেটা কিন্তু কোনো রকম আর চেঞ্জেস হবে না। যখন ড্রাফট লিস্ট থাকবে তখন কিন্তু করা যাবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে আপনারা তাহলে এই যে ভোটার ভেরিফিকেশন করাবেন এখানে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে। চলুন এবার আমরা কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদের দেখিয়ে। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং সঙ্গে কিন্তু নিচে ডকুমেন্টস লিস্ট দিয়েছে, এই ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে। তো প্রথমেই যদি আমরা দেখি, এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন ওল্ড ফটো বা প্রিপ্রিন্ট ফটো, যেটা অনলাইনে ফিল আপ করার পরে কিন্তু এখানে থাকবে। আর এখানে প্রেজেন্ট ফটো বা কারেন্ট ফটো, এটা আপনাকে এখানে দিতে হবে। আর এই জিনিসগুলো কিন্তু প্রিফিল থাকবে, অর্থাৎ এগুলো কিন্তু লেখা থাকবে। এখানে দেখুন পরিষ্কার ব্র্যাকেটে বলা আছে প্রি প্রিন্টেড, অর্থাৎ এখানে অলরেডি কিন্তু প্রিন্টেড থাকবে, লেখা থাকবে। আপনাদের কিচ্ছু করতে হবে না। আপনাদের যেখানে করতে হবে সেখানে হচ্ছে এই যে ডেট অফ বার্থ থেকে শুরু করতে হবে। আপনার ডেট অফ বার্থটা লিখতে হবে। আধার নাম্বার অপশনাল রয়েছে, যদি থাকে দেবেন, না হলে ছেড়ে দেবেন। মোবাইল নাম্বার দিতে হবে। লিগাল গার্জিয়ান নেম বা ফাদার্স নেম আপনারা এখানে দিতে পারেন। তারপরে ইপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, তারপরে মাদার্স নেম। ইপিক নেম বলতে আপনাদের ভোটার কার্ড যদি অ্যাভেলেবেল থাকে সেটা দিবেন, আর অবশ্যই এটা তো থাকবেই। আর এখানে মাদার্স নেম, যদি ইপিক নেম অ্যাভেলেবেল থাকে তাহলে দিবেন, না থাকলে নেই। অনেকের আছে যে বাবা মার সাথে পরিচয় সেইভাবে রাখেনি বা একসাথে থাকে না, তাদের ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে তাদের যদি ভোটার কার্ড নাম্বার দিতে না পারেন সেক্ষেত্রে না দিলে হবে। এর জন্য কিন্তু ইফ অ্যাভেলেবেল বলেছে। তারপরে স্পোজ নেম এখানে আপনারা অ্যাপ্লিকাল যদি দরকার হয় তাহলে দিবেন, না হলে দেওয়ার কিন্তু দরকার নেই। তারপরে দেখুন ডিক্লারেশন দিয়ে এখানে পরিষ্কার বলছে যে আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্যাট দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, যে এই যে আপনি এগুলো যা দিলেন সব কিন্তু সত্য, আপনি কিন্তু এটা স্বীকার করছেন। তারপরে যদি আমরা দেখি এখানে 1 নম্বরে বলছে আই এম অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ, অর্ডিনারি রেসিডেন্ট অন অ্যাবভ অ্যাড্রেস অ্যান্ড এ সিটিজেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড এখানে কিন্তু বলছে এই যে আপনি সিটিজেন্স অফ ইন্ডিয়া, এখানে 3টা রয়েছে, 3টার মধ্যে যে কোনো একটা আপনাকে টিক দিতে হবে। এবার এখানেই হচ্ছে মূল খেলা, সেটা হচ্ছে আপনি যেটাই টিক দেবেন সেটার অনুযায়ী কিন্তু আপনার আলাদা আলাদা ডকুমেন্ট লাগবে। যেমন আপনি যদি প্রথমটাতে টিক দেন যে আই ওয়াজ ব্রন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987, এখানে 87 সালের আগে যদি আপনি এখানে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু কি ডকুমেন্ট দিতে হবে। দেখুন পরিষ্কার বলছে প্রোভাইড অ্যানি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য লিস্ট অফ গিভেন বিলো, অর্থাৎ এই যে নিচে ডকুমেন্টস লিস্ট দিয়েছে এখান থেকে যে কোনো একটা কিন্তু দিতে বলা হয়েছে। এবং আপনি যদি দ্বিতীয়টা টিক করেন যেখানে বলা হয়েছে আই ওয়াজ ব্রন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 থেকে 2/12/2004 সাল অবধি যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে তো আপনি এই যে ডকুমেন্ট লিস্ট দিয়েছে এখান থেকে একটা ডকুমেন্ট নিজের দিচ্ছেনই সেলফের জন্য, এবং সাথে কিন্তু দেখুন কি বলেছে যে প্রোভাইড এনি ডকুমেন্ট অফ দ্য ফাদার অর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন, অর্থাৎ আপনার ডকুমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বাবা মায়ের একটা ডকুমেন্টস দিতে বলা হয়েছে যদি আপনি দ্বিতীয়টা টিক করেন। এবং যদি তৃতীয়টা টিক করেন যে আই ওয়াজ ব্রন ইন ইন্ডিয়া আফটার, অর্থাৎ আপনি 2/12/2004 সালের পরে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু
কিন্তু আপনাদের কী কী ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। দেখুন নিজের জন্য একটা সেলফ ডকুমেন্টসও দিতে হবে, এগুলো থেকে একটা। তারপরে আপনাদের বাবা এবং মায়ের দুজনেরই ডকুমেন্টস দিতে হবে, এটা কিন্তু এখানে পরিষ্কার করে বলছে। এখানে আবার বলছে ইফ এনি ফ্রেন্ড ইজ নট ইন্ডিয়ান প্রোভাইড কপি অফ এ ফাদার অর হিজ ভ্যালিড পাসপোর্ট। অর্থাৎ কারো বাবা মা যদি এখানে ধরুন কারো বাবা বা মা যদি ভারতীয় না হয়ে থাকে তাহলে তাদের যে ভ্যালিড পাসপোর্ট রয়েছে বা ভিসা রয়েছে সেটা কিন্তু দিতে বলা হয়েছে, এখানে কিন্তু পরিষ্কার করে বলছে। তারপরে আরও দুটো অপশন রয়েছে, এখানে আরও অনেক কিছু বলেছে, আমরা চলে যাব নিচের দিকে একদম কী কী ডকুমেন্টস কিন্তু চাওয়া হয়েছে। এই যে আপনি ডিক্লারেশন দিচ্ছেন, এই যে এগুলো সবগুলো কিন্তু ডিক্লারেশন আপনি অ্যাগ্রি করছেন, তারপরে কিন্তু আপনি আবেদনটা করছেন, এটাই কিন্তু বলছেন। দেখুন এখানে পরিষ্কার করে বলেছে টোটাল 11টা ডকুমেন্টস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলছে যে প্রথমত বলছে এনি আইডেন্টিটি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়ি, অর্থাৎ আপনার কাছে যে কোনো আইডেন্টিটি কার্ড যদি থেকে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যে কোনো, তাহলে কিন্তু হয়ে যাবে। পিএসও যদি হয়ে থাকে সেক্ষেত্রেও হবে। এনি আইডেন্টি কার্ড বলছে সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা, ব্যাংকের পোস্ট অফিসের দ্বারা, এলআইসির দ্বারা যে কোনো যদি হয়ে থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখানে কিন্তু তৃতীয় নম্বরে বলেছে যে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কমপ্লিমেন্ট অথরিটি, যদি আপনার বার্থ সার্টিফিকেট থেকে থাকে যেটা মনে করুন যে আপনার লোকাল অথরিটি ইস্যু করেছে এবং সেটা যেন বৈধ হয় তাহলেই কিন্তু হবে। তারপরে যদি আমরা দেখি পাসপোর্ট চাওয়া হয়েছে 4 নম্বরে। 5 নম্বরে ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল যদি সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে তাহলে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। এবং 6 নম্বরে যদি আমরা দেখি যে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যদি আপনি দিয়ে থাকেন সেটা দিলেও হয়ে যাবে। এবং 7 নম্বরে ফরেন রাইট সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে সেটা দিয়েও হবে। ওবিসি এসটি কার্ড যদি থেকে থাকে 8 নম্বরে সেটা বলছে সেই কাস্ট সার্টিফিকেট দিলেও আপনাদের হয়ে যাবে। 9 নম্বরে বলছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, অর্থাৎ এই যে এনআরসি রয়েছে, এনআরসিতে যদি আপনাদের আগে নাম থেকে থাকে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। 10 নম্বরে বলছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট আর লোকাল অথরিটি, অর্থাৎ আপনাদের যে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার বা চার্ট রয়েছে সেটা যদি দেন সেটা দিলেও হয়ে যাবে, যেটা কিন্তু অবশ্যই বাই স্টেট আর লোকাল অথরিটিস দ্বারা কিন্তু হতে হবে, তাহলে কিন্তু হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। 11 নম্বর বা লাস্ট যেটা বলেছে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের দ্বারা আপনাদের যদি জমি এবং বাড়ির যদি কোনো রকম অ্যালটমেন্ট থেকে থাকে, কোনো কাগজপত্র থেকে থাকে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে টোটাল 11টা ডকুমেন্ট। এবং সাথে কিন্তু আপনাদের যে 2002 সালের ভোটার লিস্ট রয়েছে সেটা যদি আপনার কাছে থাকে তাহলেও কিন্তু হবে। এবার আমি আপনাদের দেখিয়ে দিই যে 2002 সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন। আপনারা সরাসরি আপনাদের মোবাইল ফোনের গুগলে চলে যাবেন এবং গুগলে গিয়ে লিখবেন ইওবং, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। এই যে ইওবং লিখে সার্চ করবেন, সার্চ করার পরে দেখবেন এখানে কিন্তু এই ওয়েবসাইট খুলে যাবে। তো আপনারা সরাসরি এখানে সার্চ বাটনের উপরে ক্লিক করে এখানে লিখবেন যে 2002 লিখে সার্চ করে দেবেন। সার্চ করতে আপনারা দেখতে পাবেন 2002 নিয়ে যা পোস্ট আছে এখানে কিন্তু চলে আসবে। দেখুন এখানে বলছে 2002 ভোটার লিস্ট ডাউনলোড, এই মাত্র সমস্ত জেলার 2002 সালের ভোটার লিস্ট প্রকাশ করলো। তো এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতেই আমরা দেখতে পাবো এই যে 2002 সালের যে আপডেটেড লিস্ট রয়েছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। যেমন দেখুন এখানে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, এখানে ডিস্ট্রিক্ট বলেছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং। দেখুন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের রয়েছে। আপনার যে ডিস্ট্রিক্টে বাড়ি সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার ধরুন মালদা, সেক্ষেত্রে মালদাতে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর দেখবেন এটা কিন্তু চলে আসবে। আপনার এসি নেম যেটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি আপনার যেখানে ভোট দেন বা পুলিং স্টেশন যেটা রয়েছে সেটাতে আপনারা সিলেক্ট করে এই যে ফাইনাল যে ডাউনলোড করতে পারবেন আপনাদের ভোটার লিস্ট। এখানে দেখুন আমি ফাইনাল রোলের উপরে ক্লিক করব, এই ক্যাপচা কোডটা দিতে হবে, ভেরিফাই করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাদের কাছে এই 2002 সালের ভোটার লিস্টটা এখনও নেই তারা কিন্তু এইভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেলসে বুঝতে পারলেন কিভাবে কি প্রসেস হবে এই এসআইআর এর। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামও মেসেজ করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।